পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনের ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী ছাইমুজ্জামান। শনিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই বাছাই শেষে ১২ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। পঞ্চগড় জেলায় আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের ১ নম্বর এবং ২ নম্বর আসন এখান থেকে শুরু হয়েছে এবং পঞ্চগড় ১ নম্বর আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করা হয়েছিল এবং পঞ্চগড় ২ নম্বর আসনে মোট ১১ জন দাখিল করেছিলেন। তার মধ্যে পঞ্চগড় ১ নম্বর আসনে একজনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে এবং বাকি যে ৭জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আজকে। এবং পঞ্চগড় ২ আসনের মোট প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে ১১ জন ছিলেন। এই ১১ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোট হলো গিয়ে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই জেলায় এবং ১৯ জনের মধ্যে আমাদের প্রথমে ১ নম্বর আসনে মোট ৭ জন এবং ২ নম্বর আসনে ৫ জন, মোট ১২ জন বৈধ মনোনয়ন যারা দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীর মধ্যে পঞ্চগড় ১ আসনে এনসিপি ও বিএনপি সহ ৭ জন, পঞ্চগড় ২ আসনে জামাত ও বিএনপি সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পঞ্চগড় ১ আসন থেকে ৮ জন ও পঞ্চগড় ২ আসন থেকে ১১ জন, মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। পঞ্চগড় ১ আসন থেকে ১ জনকে এবং পঞ্চগড় ২ থেকে ৬ জনকে বাতিল ঘোষণা করা হয়। পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম এবং পঞ্চগড় ১ আসনে জাগপার প্রার্থী রাশেদ প্রধানের ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল করা হয়। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।